আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে আজকে একটা আপডেট দেওয়ার জন্য আসলে ব্লগটা করতেছি। সেটা হলো 2025 সালের যারা আবেদন করছে 1 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে, তাদের ম্যাক্সিমাম অনেকেরই এটা আমারে জানাইছে আজকে যে কোটা নন ডিসপোনেবলে লেখা আসতেছে, মানে স্পিড আইডি দিয়ে আবেদন করলে। তো সবই কি বাদ? তো এটা অনেকে জানতে চাইছেন। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা গুড নিউজ আছে। এই যে যারা ইমেল করছেন, ইমেল কইরা এখনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তাদের জন্য একটা গুড নিউজ আছে আজকের ব্লগে। আর ফেরত পাসপোর্ট এবং স্ক্যান কপি নিয়ে কিছু আপডেট দিব। যারা ইমেল ভুক্তভোগী তার ভিতরেও কিছু মানুষের কিভাবে পাসপোর্ট জমা দেয় সেইটাই আমি আপনাদের একটা প্রমাণ দেখাই। আজকের এটা আমার ভয়েস দিছে আমার এক ভাই ইটালি থেকে। উজ্জ্বল ভাই, আমার আপনার 25 তারিখে 4জন আর আপনার 2 তারিখে 3জন জমা দিছে এমবিসিতে পাসপোর্ট। আজকে 7 জনেরই মালিকের কাছে আপনার প্যাক আসছে, কনফার্মের মানে লেখা আছে যে কনফার্মারে করার জন্য। তো এই মালিক কনফার্মারে করে দিছে। তো কি মনে করেন 2-1 দিনের মধ্যে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে? এই যে অ্যাপয়েন্টমেন্ট যারা ভুক্তভোগী, যেসব মালিক আগে কখনো নিয়ে 2 নাম্বারই করে নাই বা এই প্রথমবার আবেদন করছে, তারা এই যে নলস্তাগুলো উঠাইছে পাইয়া অনেকদিন ভুক্তভোগী। এই যে এই ভাই প্রায় 10-11 মাস, 2024 সালের নলস্তা। তো মালিক পেফুত্তরা গেছে, পেফুত্তরা থেকে কনফার্মেশন পাইছে, সরাসরি যাইয়া জমা দিছে। এবং এই 7টা যে ভিসা হবে কি না মালিকের কাছে প্যাক গেছে। মালিক যদি কনফার্ম দেয় তখনই কিন্তু ভিসা স্ট্যাম্পিং হবে, এইটাই সত্য। অনেকেই জানতে চাইছেন 2025 সালে যারা আবেদন করছেন 1 মিনিট থেকে 5 মিনিট, মানে প্রথম মিনিট থেকে 5 মিনিট, অনেকের ম্যাক্সিমাম অনেকের কোটা নন ডিসপোনেবলে লেখা এখনো। তো এগুলা কি ভাই? এগুলা নিয়ে ভয়ের কিছু নাই। পেফুত্তরাতে আপনাদের এগুলা ম্যানুয়াল চেক হইতেছে, মানে হাতে চেক হইতেছে যে মালিকের কোনো সমস্যা আছে কিনা বা মালিকের প্যাক পাঠানোর দরকার কিনা। কোনো কিছু যদি মাংকাতে থাকে তারে প্যাক করব, কমিউনিকেশন দিব। তো এটা ভয়ের কিছু নাই। প্রতি বছরই 1 মিনিট থেকে 5 মিনিটে গুলাই আগে প্রথম চেক হয়। তো 1 মিনিট থেকে 5 মিনিটের ভিতরেই দেখবেন ম্যাক্সিমাম নুলস্তাগুলা উঠছে। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা গুড নিউজ, আমি এই গুড নিউজটা ঢাকা থেকে আমার এক ভাই পাঠাইছে যারা গ্রুপ ট্রুপ করে। তো এই নিউজটা শুনেন। প্রিয় ভুক্তভোগী ভাইরা, আজকে সকালে আমি আমাদের এডমিট প্যানেলে রাকিব ভাই এই 2জন বিএফএস গ্লোবালে গেছি। আমি রিসেপশনে গেলাম, যাওয়ার পর আমি বললাম যে আমি আগে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম, আমার মালিক আমার মাধ্যম থেকে পুত্রা গেছিল, তারা বলছে এখানে সমস্যা নাই, ওইখানে যোগাযোগ করার জন্য। আমি আসছি, পরে বললো যে ওয়েট করেন, দাঁড়ান, আমি ভিতরে তো অফিসারকে বলতেছি, ভিতরে না বললো বসলাম। পরে আরেক অফিসার বললো যে এদের বিষয়টা দেখো। পরে সে আমাদেরকে বললো যে আপনারা কি নুলুস্তা আনছেন? তাই বললাম যে হ্যাঁ নুলুস্তা আনছি। পরে বলে যে নুলুস্তা দেন। আমারটা নিল, রাকিব ভাইটা নিল, আরো 3জন ছিল, তারা 15 অক্টোবর জমা ডেট দেওয়া ছিল, তারা দিতে পারে নাই। তার লগে সাথে বিষয় অলরেডি আজকে হয়ে গেছে। পরে আমাদের 5 জনকে নুলুস্তা নিল। আমি বললাম যে আমার নুলুস্তা একটাই আর নাই। পরে বললো তাহলে আপনি ভিতরতে ফটোকপি করে দেন। পরে ভিতরতে ফটোকপি করে দিলাম। 10 মিনিট পর আসলো, আসার পরে বলতেছে দেখেন আমাদের যে চেকটা করার দরকার আমি সেই চেকটাই করছি। যেটা চেক করার কথা হলো যে আপনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, বা আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন কিনা, বা আপনারা অ্যাপয়েন্টমেন্ট হয়তো বা মেসেজটা যাইতে গেছে কিনা। তো চেক করে দেখলাম আপনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, আমরা জাস্ট এটাই চেক করছি। আপনাদের একটা আপডেট আসতে পারে 6 তারিখের ভিতরে বা 8 তারিখের ভিতরে একটা আপডেট আসবে। আপডেটটা এমন হবে সহজ হয়ে যাবে, এরকম ভাবে বললো। তাই আমি বললাম যে এটা কিরকম সহজ হইব, বিস্তারিত আমি বলতে পারতেছি না, তবে সহজ হবে। আগে যে একটা ভোগান্তি ছিল ওই ভোগান্তি থাকবে না আশা করি। আপনারা তো শুনলেন যে আমি গতকালও একটা ভিডিও দিছি, আরো 15 দিন আগেও একটা ভিডিও দিছি। এই মাসের 15 থেকে 20 তারিখ আমি যেটুকু জানছি আগে, যে একটা ভালো একটা নিউজ আসতেছে যারা ইমেলের, যেন আপনারা ভুক্তভোগী বেশি দিন আর না থাকেন, যারা ইমেল করছেন
তো আগামী 15 থেকে 20 তারিখের মধ্যে মানে এই মাসের এপ্রিলের ভিতরে ইনশাল্লাহ যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তারা একটা ওয়ে পাবেন যে ভাই আপনার কাগজটা কতদিন পরে জমা দিতে পারবেন বা বাতিল না অরিজিনাল, এই জিনিসগুলা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঘটবে। আর ফেরত পাসপোর্ট আর স্ক্যান কপি এইটা দুমায়া কাজ করতেছে ইটালিতে। যারা এই যে ধরেন আপনারা পাসপোর্ট ফেরত দিছে এম্বাসি, কিন্তু আপনারা ভিসা এখনো পান নাই বা ফেরত যে পাইবেন সেইটাও কোনো কিছু খবর জানেন না। আর যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন তাদের আগে একবার কন্ট্রোল হয়েছে, তো এগুলা মালিকের কাছে প্যাক গেছে। যেসব মালিক কনফার্মেশন, ওই যে আমার একটা ভয়েস শুনলেন, মালিক কনফার্ম করে দিব যে আবার যদি বাসার আলেজ্য আবার দিতে বলে বা তার যে রিদিত্ব যদি দিতে বলে, যদি ধূর সার্টিফিকেট মানে ইনসের সাথে তার লেনদেন ঠিক আছে কিনা সেটা যদি আবার দিতে বলে, যারা দিতে পারবে ইনশাল্লাহ তারা ভিসা পাবে খুব শীঘ্রই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।